হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে আওয়ামী লীগের প্রশ্নে আবারও দলের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফখরুল। বিস্তারিত আলোচনা করব। ডিসেম্বরে নতুন আমির পাচ্ছে জামাত, রয়েছে বিস্তারিত আলোচনা। এদিকে বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা, বলেন প্রধান বিচারপতি। আর রয়েছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, বলেন মীর নেওয়াজ আলী। আপনাদের জানিয়ে দেব, ডক্টর ইউনূস পলিটিশিয়ানদের ঢাল হিসেবে নিয়ে গেলেন, বললেন রুমিন ফারহানা। আলোচনা করব সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে, বলেন রাশেদ খান। এদিকে প্রধান উপদেষ্টা নিয়োগকর্তারাও এখন বলছেন তারা প্রতারিত, বলেন মান্না। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি দেওয়ার ক্ষেত্রে একটি দল বারবার বাধা সৃষ্টি করছে, বললেন গোলাম পরোয়ার। আপনাদের জানিব, বিএনপি অন্যায়ভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে, বললেন জামাত নেতা তাহের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছেন, যারা এক সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তারা যেন এবার দেশের নির্বাচন প্রক্রিয়ায় বিরোধিতা না করেন। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা কারো একার অর্জন নয়, এটা সবার রক্ত, ঘাম ও ত্যাগের ফসল। তাই যারা মুক্তিযুদ্ধের সময় বিভাজনের রাজনীতি করেছেন তাদের এখন দেশের গণতান্ত্রিক ধারা বিরোধিতা করা উচিত নয়। ফখরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হতে পারে জনগণের মত প্রকাশের একমাত্র পথ। সরকার বা প্রশাসন যেভাবেই আচরণ করুক না কেন, জনগণের শক্তি শেষ কথা বলবে। তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনই এখন সময়ের দাবি। তার ভাষায়, আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। যাদের স্বাধীনতার ইতিহাস ভুল ছিল তারা অন্তত এখন গণতন্ত্রের পথে ফিরে আসুক। সভায় উপস্থিত হয়ে বিএনপি নেতারা দাবি করেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে নির্বাচন কমিশন ও সরকার উভয়েরই দায়িত্বশীল ভূমিকা। এক নেতা বলেন, নির্বাচন বর্জনের হুমকি দিয়ে নয়, বরং ভোটের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফখরুলের এই বক্তব্যের মাধ্যমে বিএনপি আসন্ন নির্বাচনের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে একটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের ইস্যুকে এক সূত্রে গেঁথে। এদিকে বন্ধুরা, সরকারি অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গানো বাধ্যতামূলক করার বিধান নিয়ে বিএনপির নেতাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দলটির অভিযোগ, সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনের রাজনৈতিক প্রস্তাব এবং প্রভাব বিস্তারের আরেকটি উদাহরণ সৃষ্টি করেছে। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু রাষ্ট্রের প্রতিটি দপ্তরে বাধ্যতামূলকভাবে একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার ছবি ঝুলিয়ে রাখা গণতান্ত্রিক নীতির পরিপন্থী। এতে সরকারি প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। রিজভী আরও বলেন, রাষ্ট্রের সম্পদ ও দপ্তর কোনো দলীয় সম্পত্তি নয়, সরকারি অফিসগুলো জনগণেরই। তাই সেখানে কোনো রাজনৈতিক প্রতীক বা ছবি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত সরকারি মনোভাবের বহিঃপ্রকাশ। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এই অভিযোগকে প্রত্যাখ্যান করে বলেছেন, এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং ইতিহাস ও জাতির প্রতি সম্মান প্রদর্শনের বিষয়। দলের এক কেন্দ্রীয় নেতা বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার স্থপতি, তার অবদান অস্বীকার করা মানে বাংলাদেশের ইতিহাস বিকৃত করা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিষয়টি এখন কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তারা বলছেন, সরকারের পক্ষ থেকে ইতিহাসের মর্যাদা রক্ষা করা কথা বলা হলেও বিরোধীরা এটিকে রাজনৈতিক প্রভাব বিস্তারের নতুন কৌশল হিসাবে দেখছে। বিতর্কটি আরও বেড়েছে কারণ কিছু সরকারি দপ্তরে কর্মকর্তারা বিধানটি কার্যকর করতে গিয়ে মতপার্থক্যের মুখে পড়েছেন। ফলে প্রশ্ন উঠছে, রাষ্ট্রীয় অফিসে ঐতিহাসিক সম্মান প্রদর্শন আর রাজনৈতিক নিরপেক্ষতার ভারসাম্যটিকে কোথায় টানা হবে?
এদিকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে বললেন সিপিবি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অর্থাৎ সিপিবি নেতৃবৃন্দ। তারা বলেছেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল তারাই আজ রাষ্ট্র সমাজের বিভিন্ন স্তরে পৃষ্ঠপোষকতা পাচ্ছে। এই পরিস্থিতিতে কেবল ক্ষমতার পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুক্রবার বিকেলে রাজধানী মিরপুর সেনপাড়ায় এক জনসভায় এই আহ্বান জানান তারা। সিপিবি ঢাকা মহানগর উত্তর সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জাহির চন্দন, সাবেক সাধারণ সম্পাদক রুইন হোসেন প্রিন্স, মহানগর উত্তরের সাবেক সভাপতি ডক্টর আহমদ সাজিদুল হক রুবেল। এদিকে নীতি আদর্শের পরিবর্তন না করলে দেশে শান্তি আসবে না বলেন ফাইজুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিইও নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন, স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার 54 বছর পরেও চাঁদাবাজ, দখলবাজ, জুলুমবাজদের কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দেশে নীতি ও আদর্শের পরিবর্তন না হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শাফিকুল কবির মিল্লাতার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত স্বাধীনতার পথরেখা 47-71-24 প্রেক্ষিত আগামী বাংলাদেশ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন, মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি শাসন জনগণ দেখেছে। তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু দেশ, দল ও নেতা পরিবর্তন করে শান্তি আসবে না। শান্তি তখনই আসবে যখন আমরা নীতি আদর্শের পরিবর্তন আনতে পারব এবং ইসলামের সুমহান আদর্শকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে পারব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 1947 সালে দেশ ভাগ হয়েছিল, তথা পাকিস্তান হবে মুসলমানদের ও হিন্দুস্তান হবে সনাতনীদের, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। ফের 1971 সালে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর জুলুমের বিরুদ্ধে গর্জে উঠেছিল এই বাংলাদেশ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ শাকির সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল মোনেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। এদিকে আগামীতে শাপলা হবে নৌকোর বিকল্প বলেন সরোয়ার তুষার। শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা যাবে। নির্বাচন কমিশন যেহেতু শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে, এ কলি কয়েকদিন পানিতে ভিজালেই ফুল ফুটবে। এনসিপি শাপলা প্রতীকে নিয়েই নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, আগামীতে শাপলা হবে নৌকোর বিকল্প। নৌকো ডুবে গেছে, শাপলা ভাসবে। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরে আম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।